আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আমার এক শাগরিদ গতকালকে আসছিলেন নরসিংদী থেকে, তিনি একটা আবদার রেখে আমার কাছে চলে গেলেন। আমি সোহেল রানা জালালি, নরসিংদী। আসসালামু আলাইকুম বাজান, কেমন আছেন আপনি? বেয়াদবি মাফ করবেন, একটি ভিডিও দিবেন যে পীরের সাথে কিভাবে কুরবানি দিবে মুরিদগণ, আর মারেফতের কুরবানি কিভাবে দিতে হয়। দয়া করে বাজান বিস্তারিত বলবেন। কদম বসি রইল আপনার পাক চরণে। জি, ওই দেখেন এখানে লিখলো, ওইখানে সোহেল রানা এটা লেখা আমার হাতে, আমার কদমে দেয়া গেছে। ওই চিঠিটা একটু ভালো করে দেখেন, দেখার চেষ্টা করুন। নিচে দেয়া লেখছে আবার কদম বসি রইল আদব্বান মুরিদ। যাই হোক, বিষয়টা আসলে অত্যন্ত সেন্সিটিভ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কুরবানি কি? কুরবানি তো আসলে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উৎসর্গ করা। কি? আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, মালিকের জন্য উৎসর্গ হওয়া। তাহলে পীরের সাথে মুরিদগণ কিভাবে কুরবানি দিবে, বিষয়টা আমি একটা একটা করে আগে ভাঙ্গি। ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, টেনে টেনে আবার কেউ দেখবেন না। আর বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার। আসুন খোলামেলা কথা বলি। আর আপনারা জানেন যে আমি অত্যন্ত খোলামনের মানুষ, আমি খোলামেলা পছন্দ করি। আমার সাথে যার সম্পর্ক নেই সে বুঝবে না যে আমি কেমন। আমি অত্যন্ত উদার মনের মানুষ। আর আমার যারা মুরিদান, ভক্ত মুরিদান, আমার হাতে যারা বায়াত নিয়েছে, তারাও উদার মনের মানুষ। আমার মুরিদ নিয়ে আমি গর্ব করি ইনশাআল্লাহ। নবীজি যেমন উম্মত নিয়ে গর্ব করেন, আমি তেমন আমার মুরিদানকে নিয়ে আমি গর্ব করি ইনশাআল্লাহ। তাহলে আমার বাবাজি সোহেল রানা বলছেন যে মুরিদগণ পীরের সাথে কিভাবে কুরবানি দিবে। জান, সব মুরিদের কিন্তু সামর্থ্য হয় না কুরবানি দেওয়ার মতো। মুর্শিদ যদি কুরবানি দেয়, আমি আমারটা বলি, যখন আমার দয়াল আমার গুরুজান কোরবানির সময় আসতো, তখন আমি নিজে খোঁজ খবর নিতাম যে বাজান কোরবানির সময় আসতেছে, আমি আপনার সাথে শরীক হতে চাই, অ্যাটেন্ড থাকতে চাই, আমাকে রাখবেন। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী আমি মসজিদের কদমে কিছু রাখতাম, যতটুকু সামর্থ্য। দয়াল খুশি হইত, বলতো সরে জালালি, আমার তো হাজারো মুরিদ আছে, কেউ তো এভাবে আমার খবর নিত না, আমার কেউ তো বলে না। বাজান, সবাই তো আগাইতে পারে না। যারা পীর মুর্শিদ দয়া করে এবং যাদেরকে জ্ঞানের দরজা খুলে দেয়, তারাই কিন্তু আগাইতে পারে বহু দূরে। যাক, মুর্শিদ অত্যন্ত খুশি আমার বাজান। আমি সামর্থ্য অনুযায়ী রইলাম। পীরের সাথে যদি আপনি 20,000 না পারেন, 10,000 না পারেন, 5,000 না পারেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, কে মুর্শিদকে না দিতে চাই, যে মুর্শিদের সাথে শরীক থাকতে চাই, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে শরীক হইলাম, বাজারের সাথে কুরবানি হইল। নিজের আমার মতো তখন ক্ষমতা ছিল না। হ্যাঁ, ক্ষমতা তখন আর ছিল না। তখন কিন্তু দয়ালের সাথে সামর্থ্য অনুযায়ী আমি থাকতাম। মুর্শিদের সাথে শরীক হয়ে, মুর্শিদের সাথে সম্পৃক্ত হয়ে কিছু অংশগ্রহণ করলে এটা কিন্তু মুরিদের কুরবানি হয়ে যায়। হ্যাঁ, আর যারা কুরবানি দেন বিশেষ করে, তারাও মুর্শিদের সাথে শরীক থাকবেন, কারণ আপনার কুরবানি না হইতে পারে আপনার আত্মশুদ্ধি। কারণ কুরবানি দেওয়ার আগে নিজের ভিতরের আমিত্বটাকে, ভিতরের পশুটাকে আগে কোরবান করতে হবে। তো মুর্শিদ যিনি হয়েছেন, তিনি তো অবশ্যই ভিতরের আমিত্বটাকে কোরবানি আগে দিয়ে দিছি মুর্শিদের কদমে থাকতে। আপনারা যারা আছেন, আমার মুরিদান ছাড়াও, আমার মুরিদানরা মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ কুরবানি আসলে বিভিন্ন মাহফিলে বিভিন্ন সময়ে আমাকে হেল্প, আমাকে সহযোগী করে, এটা আমি গর্ব করি। আমার মুরিদানরা অত্যন্ত। আর যারা আমার প্রথম জীবনের মুরিদ, তারা কিন্তু আরো আমাকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে এবং অত্যন্ত আমার পাশে থাকে। যাক, মুর্শিদের সাথে এইভাবে আপনারা শরীক থাকবেন। সামর্থ্য অনুযায়ী দিলে দয়াল গুরু, দয়াল মুর্শিদ কুরবানি করবে। আমার রায় কেন বাজান আপনার সাথে এইভাবে বলবেন যে আমাকে আপনার চরণে রাখবেন কুরবানির সাথে, এইটুকু আমি দিলাম। এইভাবে দিয়ে কিন্তু শরীক কিন্তু কুরবানি হয়ে গেছে। বাজান মুর্শিদের সাথে তো রয়েছি আমি। আর মারেফতের কুরবানিটা হচ্ছে নিজের আমিত্ব, অহংকার, রিয়া, হিংসা, কামনা, বাসনা সব নিস্তেজ করে একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেয়া। এটা কিন্তু সকল লোকের জন্য হয় না, কারণ সবাই
দিতে পারে না। আর মুর্শিদ যিনি তিনি তো অবশ্যই মারেফতের কুরবানি অবশ্যই দেন, গোশত খাওয়ার জন্য তার কুরবানি দেয় না, এটা অনেকের ভিতরে আছে। কিন্তু মুর্শিদ, পীর মুর্শিদ যিনি, ইনি মারেফতের কুরবানিটা দিয়ে থাকে। আর বক্তব্যের মধ্যে সবাই মারেফতের কুরবানি দিতে পারে না, তবে মারেফতের কুরবানি দেওয়াটাই উত্তম। তা আমার বাবাজি সোহেল রানার প্রশ্নের উত্তর দিলাম কিভাবে, যে মুর্শিদের সাথে আপনি শরীক থাকবেন। আপনি তো বলছেন যে আমি আপনার সাথে শরীক থাকবো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আর মারেফতের কুরবানিটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, এবং আত্মশুদ্ধি, রিয়া, কামনা, বাসনা, অহংকার, আমিত্ব এগুলি বর্জন করে কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। দুইটা জিনিস দুই দাঁড়ে, একটা হলো মুর্শিদের সাথে শরীক থাকলে আপনার কুরবানি পীরের সাথে হয়ে যাবে। 2 নাম্বার, মারেফতের কুরবানি অন্তরের পশুটাকে মেরে নিতে হবে। মুর্শিদের কাছ থেকে এভাবে সবক নেবেন, এই অন্তরের অমানুষ্ঠানে অন্তরের পশুটাকে জবাই করে কুরবানি করে আগে ভিতরের কুরবানিটাকে জবাই করে দিতে হবে আল্লাহর জন্য, তাইলে মারেফতের কুরবানি হবে। আর না হয় রক্ত, মাংস, গোশত এগুলি দেয়া কি হবে এখন? এই জন্যই তো একজন খামের মুর্শিদ দরকার, দয়াল গুরুর দরকার, মুর্শিদের দরকার। মুর্শিদ থাকলে আমার সব আছে। এই জন্য বিনয় করে বলছি, যাদের মুর্শিদ নাই, মুর্শিদ হারা হয়েছেন, তারা বুঝেন। আমি বুঝি যে আমার গুরু নাই, আমার গুরু যদি থাকতো আজকে এত বড় বোঝা আমার বহন করতে হইতো। এই যে আজকে এত মুরিদানের চাপ মাথায় নিলাম, দরবারের চাপ মাথায় নিলাম, কি দরকার ছিল আমার? আমি তো মাথায় নেওয়া দরকার ছিল না, আমি আমার দয়ালের চরণে করে থাকতাম। মুর্শিদের চরণে করে থাকে কত ভাগ্য, কারণ তো গুরু আমাকে দায়িত্ব দিয়েছেন যে আমার পরে ইসলাম শিখত, তুমি এগুলি করবে, তুমি এই দরবার সাজিয়ে ভক্ত মুরিদানদের খোঁজখবর নিবে, ভক্ত মুরিদানদেরকে ভালোবাসবে। এই দায়িত্ব এখন পাইলাম। আসলে এই দায়িত্বটা বড় কঠিন, যাতে চালিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন, তাহলে দয়াল গুরুকে অবশ্যই এই কুরবানির জন্য সামর্থ্য অনুযায়ী সদকা করা বা দান করা, এটা উত্তম মুরিদের কাজ। আর ভাগ্যবান মুরিদ ছাড়া এগুলি করতে পারে না। ভাগ্যবান মুরিদ, যাদের ভাগ্যবালা, তারাই কিন্তু পীরের সাথে নেক কাজে অংশগ্রহণ করতে পারে। কারণ ভাগ্যবান মুরিদ ছাড়া কিন্তু এটা পারে না বাবা, ভাগ্য লাগবে, তকদিরে লেখা থাকতে পীরের সাথে টাকা, মানে শুধু খালি পীরের সাথে বইয়া সহবত নিলেন, এটা দিয়ে টাকা পায় না। পীরের সাথে দুঃখে সুখে, আপদে বিপদে, অর্থাৎ যে কোনো সবসময় জানে মালে চরণ সেবায় মুর্শিদের সাথে টাকাকে কমপ্লিট টাকা বলা হয়। এভাবে তাকালে একজন মুরিদ বহুদূরে আগায় যায়। আর সবাই কিন্তু এগুলি বুঝে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আমার মুরিদানদের ব্যাপারে খুব অত্যন্ত গর্বিত করি। আমার মুরিদান সবাই ভালো। এই যে ঈদ আসছে বা কুরবানি আসছে, সবাই আগে থাকতে খবর নিতেছিল বাজান কিভাবে কি করছেন, আপনার কুরবানি কি বাজান, আমার আপনার পাশে রাখেন, আমি আপনার সামর্থ্য অনুযায়ী এই করতেছি। এটাই তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার অনেক খোঁজখবর নিতেছে, অনেক খোঁজখবর নিতেছে আমার মুরিদান। জানি না অন্য পীরদের কিভাবে খোঁজখবর নেয় কিনা, কারণ এই আমার মুরিদগণের ভিতরে একটা জিনিস আছে কি, আদব। হাজারো ভুল করলেও, ভুল না করলেও, ভুল না করলেও বাজান আমি মাফ চাই, বেয়াদবি আগে মাফ করবেন। কারণ আমি যেভাবে শিখাইছি এইভাবে তারা কথা বলে, আমি যেভাবে তাদেরকে শিক্ষা দিলাম সেভাবে কিন্তু তারা কথা বলে। কথা বলাটা কিন্তু আমি শিখাইছি, মাশাআল্লাহ, তারা এইভাবে কথা বলে। অন্য অন্য মুরিদান যারা আছে অন্য পীরের দরবারে, তারা যখন আমার কল করে তখন বেয়াদবির মতো আচরণ মনে হয়, খুব কষ্ট লাগে। আসলে আদবটাই শিখলেন না, তখন বলি আপনি পীর ধরছেন 12 বছর 18 বছর হয়ে গেল, আর আমার মাত্র সবে মাত্র 6 মাস, 4-5 বছরের মুরিদান যারা কথা বাদ দিতে গেল, 6 মাস যারা হয়েছে, বিগত 3 মাস যারা হয়েছে, তাদের সাথে কথা বলে দেখুন তারা কত আদববান। তো বিশেষ করে আমার কথা বলার উদ্দেশ্য হলো এটাই। আমার বাবাজি সোহেল রানার প্রশ্নের জবাবটা দিলাম। তা আমার বাবাজি আমাকে বাড়িতে যায় পৌঁছে ফোন করছে যে বাজার টেনশন করবেন না, আমি আপনার সাথে কুরবানিতে আছি, আমি থাকবো, আমাকে আপনার সাথে আমাদের কদমে রাখবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলতেছে যে এরকম যে আমাদের পীর ভাই পীর বোন যারা আছে, তারাও যাতে শরীর না থাকে, দূরে না থাকে, বাদ যাতে না পড়ে, তারাও যাতে সবাই আপনার সাথে কোরবানিতে অ্যাটেন্ড হতে পারে, আমরা যাতে বলতে পারি যে আমরা মুর্শিদের পাশে ছিলাম। এই জন্য ভিডিওটা দেওয়া মূলত উদ্দেশ্য হলো এই জন্য। সোহেল রানা বলতেছে ভিডিওটা দিলে তো আমরা মুরিদ যারা আছে, আমরা বিভিন্ন তরিকা বলতে অন্য যারা আছে, যাদের মুর্শিদ নাই, তারাও তো ইচ্ছা করলে আমাদের দরবারে, যেহেতু কুরবানি করা হবে শাহ মদিনা দরবার শরীফের কুরবানি,
এই দরবারের উদ্যোগী, তাহলে বক্তব্য বিধানটা শরীক থাকলে বা অন্য অন্য আলোচনা যারা শোনে তারাও যদি শরীক থাকে এটা তো ভালো, বঞ্চিত করবেন না, ভিডিওটা দেন। আমি বললাম যেটা দিলে কেমন হলো না, আপনারা যারা ভালোবাসে তারা অবশ্যই আপনার পাশে থাকবে, তারা থাকতে চায়, আমরা পাশে থাকতে চাই। আপনি আমাদেরকে দূরে টেনে দিতে চান কেন? দূরে কেন ফেলে দেন? আপনি দূরে ফেলবেন কেন? তার অনুরোধ করবেন, এটা লেখা রেখে গেছে আমার কাছে। যাই হোক, আমি এই আলোচনাটাই করলাম। আপনারা আপনাদের পীর মুর্শিদকে ভালোবাসুন, পীর মুর্শিদের পাশে থাকুন এবং গুরুর সাথে মুর্শিদের সাথে আপনারা কোরবানি করুন। ভাগ্য ভালো, আল্লাহ বিপদ আপদ থেকে, রোগ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে, অবনটন থেকে, আয় রুজি বরকত কম থেকে, বিভিন্ন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এবং করবে। দানের বদলিতে আল্লাহ অবশ্যই হেফাজত করবে। সকলে ভালো থাকুন। শাহে মদিনা দরবার শরীফে কোরবানি করা হবে ইনশাআল্লাহ। এভাবে আমি কোনো সময় বলি নাই, আমার বাবাদের অনুরোধে আরো বক্তব্য দেন অনেকেই বলছে। এই জন্য শাহে মদিনা দরবার শরীফ অর্থাৎ নবীজির নামে দরবার, আমার বক্তব্য দেখে বিশেষ করে বলছি, আপনার মুর্শিদের দরবারে কোরবানি করা হচ্ছে। আপনি শরীক থাকুন, আপনি অ্যাড থাকুন। আপনার এটা হক মুর্শিদের প্রতি, যারা যে দরবারে মুরিদ হন না কেন, এটা কিন্তু পীরের কাছে মুরিদের একটা হক আছে বাজার, এই হকটা আপনারা আদায় করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়নে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।